শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি তো এই বাড়িতে আছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে উঠোনে না খুব ধুলো। সকালে একটু উঠোনটা নেতা দিয়ে দিচ্ছি। এই উঠোনটা নেতা দিয়ে দিচ্ছি। নেতা দিয়ে তারপরে ঘরটাও একটু পরিষ্কার করে নেব, যেহেতু বাড়িতে কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি সবাই না গঙ্গা স্নানে গেছে, আর গঙ্গা স্নান করে আবার অযোধ্যায় যাবে, সেখানে ঘুরতে যাবে। দেখো, মানুষ আজ আছে কাল নেই। বেঁচে থাকতে যদি সব জায়গায় ঘুরে আসে তো খুবই ভালো। আমরা যেতে পারবো কিনা জানি না, কারণ শরীর পারবে কিনা তাও জানি না। মানুষের এখন কখন কি হয় কেউ বলতে পারে না। তো আমাদের এখানে না আমাদের বাড়ির পাশে তো ইটভাটা, খুব ধুলো হয়। মানে ইটভাটা রাস্তা না, ধুলো মানে প্রচুর ধুলো। আমাদের এই রাস্তায় এত ধুলো কি বলবো। একটু নেতা দিয়ে রাখলে, গোবর মাটি একটু জল দিয়ে নেতা দিলে না দেখতেও ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য নেতা দিয়ে নিচ্ছি। এই যে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই দুজন গঙ্গা স্নানে গেছে এবং রাম মন্দির দেখতে গেছে। সেই জন্য আমি বাড়ি আছি, ভাবলাম আমি এই নেতাটা ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিই। তেমন একটা তো কাজ নেই, তাই পরিষ্কার করে নিই ভেবেই উঠোনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি ভিডিও করার সময় না কথা বলছিলাম, কিন্তু সেই সাউন্ডটাকে আমি অফ করে দিয়ে এই ভয়েস রেকর্ড দিচ্ছি। কারণ এখানে না নাম গান হচ্ছিল, সেই নাম গানের সাউন্ডগুলো যদি আসে তো কপিরাইট পড়ে যাবে। সেই জন্য সাউন্ড অফ করে দিয়ে ভয়েস রেকর্ড দিচ্ছি। আমি এখানে আছি, আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। 4-5 দিন ছুটি হওয়া মানে অনেক ছুটি। কি করব বলো, এখানেও থাকতে হবে। এখানে না থাকলে আমাদের পুকুর আছে, সে পুকুরের মাছ টাছ চুরি হয়ে যাবে আবার। এবং কি বলতো, আমাদের না পুকুর ছিঁচে মাছ ধরে বিক্রিও করা হয়ে গেছে। সেই সমস্যাটা আমাদের সলভ হয়ে গেছে, কিন্তু কি করব, না থাকলে না এখানকার আশেপাশের মানুষ কী করবে বলো তো, ঘরের তালা ভেঙে ওই বালতি, হাঁড়ি, কুড়ি এইসব চুরি করবে। জামা কাপড়ও পর্যন্ত চুরি করে, জানো তো। কি বলবে মানুষকে, বলে না ছিচকে চোর বলে না। মানে চোর যারা বড় বড় চোর, তারা মনে হয় সোনা দানা টাকা পয়সা যারা বড় লোক তাদের বাড়ি দেখে ঢোকে। কিন্তু ছিচকে চোররা তারা কি করে, ওই খুচরো খাজরা চুরি করে, এবারে 2-10 টাকা হবে সেইগুলো নিয়ে মনে মদ খায় বা কি করে কি জানে, তারাই জানে। চুরি আর কিসের জন্য করবে, তাই না? উঠোনে নেতা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এইটুকুনিটা নেতা দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি ঘরে চলে যাব। আমি কখনো কোনো দিন এইসব গোবর নেতা দিইনি, কিন্তু যেখানে যেমন সেখানে তেমনভাবেই থাকতে হবে না। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। আমি কি বলছি কিছু শোনা যাচ্ছে না, আমি সাউন্ডটা রাখিনি। কারণ সাউন্ড যদি অফ না করতাম, আমার এই ভিডিও এত খাটনি সব চলে যাবে। কপিরাইট পড়া মানে তো, যারা ভিডিও করো তোমরা তো জানো, কপিরাইট পড়া মানে সব জলে চলে যাওয়া, কিছুই না। কপিরাইট পড়লেও আবার যদি ভিউজ ভালো হয়, লাইক সাবস্ক্রাইব সেইভাবে যদি ভালো হয়, তাহলে কপিরাইট আবার উঠে যায়। কিন্তু নতুন ভিডিও করছি, সেইভাবে ভিউজ, সেইভাবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট কিছুই সেইভাবে ভালো হয় না। তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে সব কিছুই সম্ভব হবে। আমি নতুন, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো বলো। আমাকে একটু সাপোর্ট করো,
আমার পাশে থাকো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ইউটিউব জার্নিটা শুরু করেছি। অন্য কারোর জন্যে না, একমাত্র আমি আমার জন্যই ইউটিউব জার্নিটা শুরু করেছি, যাতে আমি নিজের জন্য কিছু করতে পারি। আমরা মেয়েরা তো সব সময় লোকের কাছে হাত পাতি, যেটাকে বলে হাত পাতা আর ভিক্ষা করা একই সমান। লোকের কাছে যতক্ষণ হাত পাতবো ততক্ষণ ওই 2-10 টাকা দিলে ব্যস্ত হয়ে গেল। কিন্তু নিজে যদি কিছু করতে পারি তাহলে সেটা মনে হয় সব থেকে সেরা। আমি বরং অন্যকে সাহায্য করতে পারবো। আমি কিন্তু এইচএস যদি বাড়িতে টিউশনি পড়াই বা কিছু করি, আমার হাত খরচা কিন্তু উঠে যাবে। কিন্তু কি বলতো, আমার বেবি তো অনেক ছোট, আমি চাইলেও কিছু করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। আমার সংসারটা তো তোমরা দেখেছো, অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমি একাই মেয়েকে সামলাই, ঘর সামলাই, রান্না বান্নাও থাকে, সমস্ত কিছুই আমাকেই সামলাতে হয়। তোমাদের সাথে বক করতে করতে আমি ঘরে চলে এলাম। আমাদের ঘরটা কিন্তু খুবই অগোছালো হয়ে থাকে, যেহেতু বুঝতে পারছো 2 বুড়ো বুড়ি থাকে, তারা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে না। আর গ্রামে না সবাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা না। আমি দেখেছি গ্রামের অর্ধেক মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অর্ধেক মানুষ ছড়ান ছিটান আর তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে না। আর আমি সত্যি কথা বলতে নোংরা ছড়ান ছিটান করে থাকতে পারি না, যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার চেষ্টা করি। আমার মেয়েটা, আমি সকালে উঠেই আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, করে মেয়েটাকে তো খাওয়ানোর টাইম নেই, ওকে একটু আলু সিদ্ধ নুন দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ তো সকালে খিদে পায়, মাখিয়ে দিয়েছি। ও কার্টুন দেখছে, ওর বাবার মোবাইলে কার্টুন দেখছে আর খাচ্ছে, আর আমি এই দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমাদের ঘরটা কিন্তু 2 তলা, জানো তো, কিন্তু আধা খামচা করে কাজ করে ফেলে রেখেছে, সম্পূর্ণটা কমপ্লিট করেনি। কমপ্লিট করলে এই দিকের মেঝেটা যদি হয়ে যেত তাহলে কি বলতো, এই দিক থেকে যখন হেঁটে ওই ঘরে যখন যায়, ওই ঘরে তো প্লাস্টার করা, ওইটা কাদা কাদা হয়ে যায়, পায়ের ছাপ পড়ে যায়। একদিক মেঝে আর একদিক মেঝে না থাকলে যা হয়। আমার শাশুড়ি মা গোবর গুঁড়ি নিয়ে এসে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলেন। তো আমি ভাবলাম গোবরটা আছে যেখানে, একটু গোবর নিয়ে আর একটু মাটি নিয়ে ঘরটার উঠোনটা একটু ন্যাতা দিয়ে দিই। তারা পারে না করতে, আমার শাশুড়ি মার একটু বয়স হয়েছে তো পারে না। আমরা এখানে থাকি না কেন বলো তো, এখানে থাকলে ওনাদের সাথে আমার ঠিক হয় না। ওনাদের কথাবার্তা ভালো না, কি বলতে হয় তাও তো জানে না, তার উপরে বৈরাগী হয়েছে। বৈরাগী মানেই জানো প্রচুর ঝামেলা, যারা বৈরাগী হয় তাদের কিন্তু ঝামেলা বেশি। নর্মালি মানুষের থেকে বৈরাগীদের ঝামেলা খুব বেশি। এখনকার দিনে ওই আলাদা হাঁড়ি আলাদা করায় রান্না করা, আবার এক্সট্রা করে আমাদের জন্য করা, কে করবে বলো তো? এখনকার দিনে কেউই করবে না। সেই সব ভেবে শুনতে আমি আর হাজব্যান্ড কোনো ঝগড়াঝাটি না, কোনো গণ্ডগোল কারোর সাথে কিচ্ছু করিনি, চুপচাপ বেরিয়ে গেছি। এখনকার দিনে অত পরিশ্রম আমি তো করতে পারবো না, কারণ আমার শরীর খুবই খারাপ। আমি কিন্তু এত রোগা ছিলাম না, জানো তো, এত রোগা ছিলাম না, আর এতটা শরীর খারাপ ছিল না। এই বাড়িতে আসার পরে এতটাই শরীর আমার ভেঙে গেছে, তা কি বলবো। গায়ে তো মাংস বলতে কিছুই নেই, শুধু হাড় হাড্ডিগুলোই রয়ে গেছে। ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করিয়েছি যে কেন আমি এত রোগা হয়ে যাচ্ছি, সেই জন্য ডাক্তারও দেখিয়েছি। ডাক্তারের আমি যে রিপোর্ট করেছি না, রিপোর্ট ভালো, থাইরয়েড সুগার বা কোনো কিছুই নেই, ওই কোনো কিছু সমস্যা নেই আমার শরীরে।
রোগা, সেই জন্যে কিছু মেডিসিনে ওষুধ দিয়েছেন, সেগুলো খেতে হবে প্রত্যেক দিন। ডিম সেদ্ধ, লেবু, তারপরে প্রোটিন জাতীয় ছানা, এইসব খেতে হবে। খেলে শরীরটা ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি রোগা হওয়ার কারণ আছে, আমার বাবা না আমার মতনই রোগা, তাই সেই ধাতটা আমি পেয়েছি, সেই জন্যই আমি রোগা। কিন্তু আমার শরীরে কিন্তু কোনো সমস্যা নেই। সবাই রোগা রোগা করে আমাকে বলে, তুমি এত রোগা কেন, তুমি কি খাও না, তুমি কীরকম কেন? তো ডাক্তারের কাছে গিয়ে যখন আমি বলছি, সবাই আমাকে এরকম রোগা রোগা বলে, আমার ভালো লাগে না শুনতে। বলছে, ডাক্তার বলছে যে রোগাটা কোনো ব্যাপার না, তুমি যদি সুস্থ থাকো সেটাই তোমার কাছে অনেক। রোগা মোটা কি যায় আসে? পৃথিবীতে কি সব মানুষই সমান? সব মানুষ কি সমান? কেউ রোগা, কেউ মোটা, অনেক মানুষ অনেক রকমের জন্মায়। সেই নিয়ে টেনশন করে তোমার কাজ নেই। তুমি তোমার মতন বাঁচো আর হ্যাপিভাবে বাঁচো, চিন্তা ভাবনা করো না, তাতে তোমারই শরীর খারাপ হবে। এই এত বড় একটা লং ভিডিও হয়ে গেল, সেই সকাল থেকে কীর্তন হয়েই চলেছে। আর কীর্তনেতে একটুখানি ভয়েসে যদি আসে তো আমার ভিডিওতে কপিরাইট পড়ে। ওই দিকের ঘর আমার নেতা দিয়ে আমি আমার ঘরটাকে মুছে নিলাম, নিয়ে স্নান করতে চলে এসেছি। কেন গোবর মাটি কাদা ঘেটেছি, চান টান যদি না করে নিই ওই নোংরাভাবে থাকা সম্ভব না। সেই জন্যে চান করে নিচ্ছি। স্নান করে নিয়ে তারপরে আবার রান্না করব। এই মেয়ের স্কুলে আমরা যেদিন আসি সেই দিন মেয়ের স্কুল ছিল, স্কুল করে একেবারে আমরা চলে এসেছি। কোথায় আমাদের গড়িয়া আর কোথায় বসিরহাট, এতটা দূর ডাইরেক্ট চলে এসেছি। সেই জন্য জুতোটা নোংরা হয়েছে, জুতোটা একটু ধুয়ে দিচ্ছি, দিয়ে গায়ে হাতে পায়ে সাবান দিয়ে চান করে নিই। আর এখানে আমার শ্বশুরবাড়িতে না কল নেই, জলের এত সমস্যা। এক গামলা জল নিয়ে এসেছি, সেই জলে আমি শ্যাম্পু করব, স্নান করব। এই 2 হাঁড়ি জল রেখেছি। এবার লোকের কলে জল নিয়ে আসলেও তারা পছন্দ করে না। পুকুরে জল ছিল, চান করে পুকুরে জল থাকলেও আমরা পুকুরে জলে চান করতাম না, থালা বাসন টাসন মেজে নিতাম, সমস্যা হচ্ছিল না। আর পাশে সরকারি কল আছে, সেখানে চান করে আসতাম। তো আমার না খুব খারাপ লাগে। আমি ওইভাবে খোলামেলাতে কখনো স্নান টান করি না, রাস্তার পাশে গিয়ে আর স্নান করা, যতই হোক আমি একটা মেয়ে, আর রাস্তার পাশে গিয়ে সাবান টাবান মাখা, শ্যাম্পু করা, স্নান করা, আমার কেমন একটা লজ্জা লাগে। তো এই বাড়িতে জল নিয়ে এসে আর কত বয়ে নিয়ে আসবো? বাড়ি থেকে অনেকটা দূর ডিস্টেন্সে কল, অতটা জল কি বয়ে নিয়ে আসা সম্ভব? তাই বাড়িতে 1 গামলা জল ভরে নিয়েছি, নিয়ে সেই জলে স্নানটা করে নেব। তাড়াতাড়ি করছি কারণ আমার রান্না আছে, আমি পুজো দিতে পারবো না, আমার সমস্যা আছে, সেই জন্য আমি পুজোটা দিতে পারবো না। আমার হাজব্যান্ড দিয়ে দেবে, নয় আমার মেয়ে দিয়ে দেবে পুজোটা, আর আমি শুধু রান্না করব। তাড়াতাড়ি স্নানটা করে রান্না না করলে আমার বাচ্চাটা খাবে, আমার হাজব্যান্ড খাবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। সকাল থেকে কত কাজ করা হয়ে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও বাড়ি ফেরেনি। বাড়ি থাকে না তো, কলকাতায় থাকে, বাড়িতে যার জায়গা তার কাছে ভালো, ওখানে থাকে, বন্দি হয়ে থাকে। এখানে এলে তো মোটেই বাড়িতে থাকতে চায় না, সবসময় পাড়ায় থাকে, পাড়াতেই থাকে। ও বন্ধু টন্ধু আছে, তাদের সাথে আড্ডা টাড্ডা দেয়। আমি আর কিছু বলি না, কারণ যে থাকে না একটু আধটু সময় যদি ঘরে আটকে রেখে দিই তারও মনটা খারাপ করে, সেই জন্য আর কিছু বলি না। যা পাচ্ছে করছে করুক, আমি আমার মতন করিনি। একটু জল টল এনে দিলে আমার সুবিধা হয়। আমিও মানুষ, সেও মানুষ, কাকে কি বলবো।
আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। নাইটি আর ওড়নাটা যেটা আমি পরেছিলাম সেইটা ভালো করে কেচে আর জল দিয়ে ধুয়ে মিলে দেব। জলের খুবই প্রবলেম, তাও আমি পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি পুকুর আছে, সেই পুকুরে গিয়ে থালা বাসনটা ধুয়ে নিয়ে আসি। নাহলে একটা বাড়িতে বসবাস করলে প্রচুর জল কিন্তু লাগে। জল ছাড়া কোনো কিছুই হয় না, রান্না হয় না, তোমার থালা বাসন মাজতে জল লাগবে, তোমার বাথরুমে গেলেও তো তোমার জল লাগবে না। তো কাকে কি বলবো, কাউকে কিছু বলারও নেই, কাউকে কিছু করারও নেই। এক সময় না আমাদের বাড়িতে কল বসিয়েছিল, তো কি হয়েছে, এখানে জলের লেয়ার এতটাই কম যে জল ওঠেনি, সেটাকে আর গুরুত্ব দেয়নি। সেই জন্য আর একবার বসিয়েছে, একবার জল ওঠেনি বলে আর একবার করলে, আর টাকা পয়সাও তো কল বসাতে গেলে প্রচুর খরচা। তখনকার দিনে মানে আগে যদি করে নিত অতটা খরচ খরচা হতো না, কিন্তু যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছুরই দাম। তো এখন কল বসাতে গেলে 50-60 হাজার টাকা। তো জামা কাপড়গুলো ধুয়ে উঠোনে মিলে দিচ্ছি। এখানে না আমি জামা কাপড় কিছু নিয়ে আসিনি, অনেকটা দূর জানো তো, গড়িয়া থেকে বসিরহাট তো অনেকটাই দূর, অনেকটা ডিস্টেন্স। জামা কাপড় বয়ে নিয়ে আসা, আবার বয়ে নিয়ে যাওয়ার সঙ্গে একটা বাচ্চাও থাকে, তো এত কিছু বয়ে আনা সম্ভব না। তাই এখানে যেসব থাকে সেসব বই কাজ 3-4 দিন থেকে চলে যায়। তো চান টান করে এসে মাথায় একটুখানি নিয়ারিকা তেল ছিল, সেই তেলটা একটুখানি শ্যাম্পু করেছি, তো একটু হালকা করে দিলে চুলটা ভালো সিল্কি হয়, আর চুল আঁচড়াতেও আমার সুবিধা হয়। আমার চুল না কুচকানো, জানো তো, হালকা কুচকানো, তো চুল আঁচড়াতে খুবই প্রবলেম হয়। তো এই চুলটা তাড়াতাড়ি করে আঁচড়ে রান্না করব, সবজি কাটতে হবে। আবার মেয়ে এই পাশে ভাত খেয়েছিল, সেই আসনগুলো ভাত পড়ে রয়েছে, সেটাকেও ফেলা হয়নি বা পরিষ্কার করা হয়নি, বুঝতে পারিনি। আমি তো এইসব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর করে আমি ডাইরেক্ট চান করতে চলে গেলাম, এসে দেখছি ভাত পড়ে রয়েছে। চান করে এসে তো আর ওইসব এটাকাটাতে হাত দেওয়া যায় না, তো ওই সবজি টবজি কাটার পরে একসঙ্গে ওই আসনটা ধরে হাতগুলো ফেলে দিয়ে আসবো। সয়াবিন আর আলু দিয়ে তরকারি করবো, একটা নিরামিষ তরকারি আর বেগুন ভাজা। এই যে আমি ভয়েস রেকর্ডটা দিতাম না, ভিডিও করার সময় আমি কথা বলছিলাম, কিন্তু সেই কথা বুঝতেই পারছো, কীর্তন হচ্ছে সারাদিন কীর্তন। তো সয়াবিনটা রান্না করার আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল থেকে তুলে নিয়ে ভালো করে জলটাকে নিয়ে ফেলে দিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। আলু ভেজে তুলে রেখেছি, সয়াবিন ভেজে তুলে রাখবো। তারপরে বেগুন ভাজবো, সেই বেগুন ভাজার তেল কড়াই থাকবে, সেইতে বেশি তো মশলা দেবো না আজকে, শুধু জিরে মরিচের গুঁড়ো, গরম মশলা আর তেজপাতা দিয়ে রান্নাটা করব। আর মশলার মধ্যে থাকবে শুধু আদা থাকবে, আদাই দেবো, আর কিছু দেবো না। আর টমেটো টেস্ট হওয়ার জন্য একটু টমেটো দেবো, একটু টক খেতে লাগবে, ভালো লাগবে। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের রান্না। সকালবেলায় আমার হাজবেন্ড এই তেল নিয়ে এসেছে, 100 গ্রাম তেল প্যাকেটে করে, তাই আমি বলছিলাম যে এখানে সুন্দর প্যাকেটে করে 100 গ্রাম 50 গ্রাম তেল নেওয়া যায়, কিন্তু কলকাতার দিকে 100 গ্রাম 50 গ্রাম তেল দেবে না, নিতে গেলে ওই 200 গ্রামের একটা বোতলই নিতে হবে, তাছাড়া তেল নিতে পারবো না। সেই সব বলছিলাম আর রান্না করছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
বেগুন ভাজাটা কমপ্লিট। আমার তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো আলু আর সয়াবিনটা যেটা ভেজে রেখেছিলাম সেই সয়াবিন, আলু, টমেটো দিয়ে ভালো করে জিরে মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আলু আর সয়াবিন আমি একসঙ্গে কষিয়ে নিই, জানো তো, তাতে আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে কী করে ওই আলু টালু কষিয়ে নিয়ে লাস্টে জল ঢেলে দিয়ে সয়াবিনটা দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে করি না। আমি আলু সয়াবিন একসঙ্গে কষিয়ে তারপরে জল দিয়ে দিই, তাতে সয়াবিনটা খেতে বেশ ভালো লাগে। আর সয়াবিনে নুন মশলা টশলাগুলোও ঢুকে। তো আমার সবজি তো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবারে এই থালাতে সয়াবিন আর আলু ভিজে রেখেছিলাম, সেই থালাতে তেল ছিল তাই থালাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিতে হয় আমাদের একটু তরকারি শুকনো শুকনো খেতে পারে না, একটু জল বেশি করে দিতে হয়। এবং সয়াবিনেও তো ঝোল টেনে নেয় না, সেই জন্য একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে গরম মশলা দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, আমি আর কিছু করব না। নুনটা চেক করে নিচ্ছি যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুনটা যদি লাগে তো আরেকটু দিয়ে দেবো। দিয়ে গরম মশলা টশলা দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে আমি আর খুলবো না, একদম রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে খুলব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ও আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।